দক্ষিণ চীন সাগরের এক একটা দ্বীপ হয়ে উঠছে পাখির রাজ্য। এসব অঞ্চলের জলবায়ুর সাথে সহজে খাপ খাওয়াতে পেরে স্বাচ্ছন্দ্যে আবাস করছে পাখিরা। চীনের বিস্তীর্ণ সমুদ্র এলাকা জুড়ে রয়েছে ৭৮টি প্রজাতির সামুদ্রিক পাখি। এসব দেশীয় পাখির আবাস রক্ষা করতে কঠোর পরিশ্রম করছে চেন হেরেনের মতো অসংখ্য স্থানীয় বনরক্ষী। সমুদ্রের প্রত্যন্ত অঞ্চলে দেশীয় পাখিদের রাজ্য গড়ে তুলতে সবসময় নিয়োজিত রয়েছে এসব বনরক্ষী। ঝড়ের সময়ও দ্বীপে পাখির ছানা এবং ডিম রক্ষা করতে ছুটে যান চেন এবং তার বনরক্ষীদের দল। পাখিদের জন্য ভালো বাসস্থান তৈরি করতে আমরা দ্বীপে বেশি বেশি গাছ রোপণ করে বনাঞ্চলে পরিণত করছি। এইসব অঞ্চলে জন্মের পর পাখিরা বাবা মায়ের সতর্ক নির্দেশনায় সামুদ্রিক খাবার গ্রহণ, হাঁটাহাঁটি এবং অবশেষে উঠতে পারা শিখে থাকে। আমি শুধু ভাবি যে দ্বীপটি গাছপালা দিয়ে আচ্ছাদিত হয়ে থাকবে, যেখানে পাখিরা এবং সামুদ্রিক কচ্ছপগুলো স্বাচ্ছন্দ্যের সাথে থাকবে। পাখিদের রক্ষা করতে চেনের মতো বনরক্ষী ছাড়াও উপকূলের গার্ডরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকে। সপ্তাহে একবার তারা সমুদ্র থেকে আবর্জনা সরায়, যাতে মাছ ধরার জালে পাখিরা আটকে না পড়ে, এবং পাখিদের আবর্জনা খাওয়া থেকেও বিরত রাখে। সাধারণত যখন আমরা দ্বীপে টহল দেই এবং সামুদ্রিক পাখি পর্যবেক্ষণ করি, তখন আমরা দূরত্ব বজায় রাখি। আমরা দূরত্ব বজায় রাখার দিকে বেশি নজর দেই, যাতে তারা এখানে আরামদায়কভাবে বসতি স্থাপন করতে পারে। পরিবেশ সচেতনতা এখন স্থানীয় দ্বীপ সম্প্রদায়ের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে। পাখির ডিম সংগ্রহ করা, ছোট পাখির শিকারের মতো প্রচলিত অভ্যাসগুলো পরিবর্তন করছে তারা। এখন এই দ্বীপগুলো পাখিদের সংরক্ষণে ভূমিকা রাখছে সবচেয়ে বেশি। এখন প্রতি ৩ বছরে পাখিগুলো তাদের জন্মস্থানে ফিরে আসতে পারছে। বিশাল নীল জলরাশির বিস্তৃত অঞ্চলে চালিয়ে যেতে পারছে জীবনের চক্র। ইফাত জাহান, বাংলাভিশন।